আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোচের চোখে এনজো লড়াকু ও জাত বিজয়ী। বিশ্বকাপ জিতে রোনালদোকে প্রতিদান দিতে চান ফার্নান্দেজ। লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে খুশি। সালাহ কি লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন? বিশ্বকাপে কি খেলতে পারবেন? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। লিডস ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে জেতানোর মূল কারিগর ছিলেন এনজো ফার্নান্দেজ। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে জেতানো এই আর্জেন্টাইন তারকা এখন অভ্যাসে পরিণত হয়েছে। গতকাল ওয়েম্বলি স্টেডিয়ামে দলকে সামনের থেকে নেতৃত্ব দিয়ে এবং জয়সূচক গোলটি করেন এনজো। কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদের প্রশংসা করায় এনজোকে 2 ম্যাচ নিষিদ্ধ করেছিল চেলসি ক্লাব কর্তৃপক্ষ। মাঠে ফিরেই অসাধারণ গোলে কড়া জবাব দিয়েছেন আর্জেন্টাইন তারকা। দলের নিয়মিত অধিনায়ক রিস জেমসের অনুপস্থিতিতে আর্মব্যান্ড ছিল এনজোর হাতে। চেলসির মাঠে ময়েসেস কাইসেদো ও রোমিও লাভিয়ার কিছুটা ওপরে আক্রমণাত্মক ভূমিকায় খেলেছিলেন তিনি। নিজের নতুন এই পজিশনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা ম্যাচের একমাত্র গোলটি করার মাধ্যমেই স্পষ্ট হয়েছে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার 13তম গোল। ম্যাচ শেষে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন প্রশংসায় ভাসালেন শিষ্য এনজোকে। এনজো একজন জাত বিজয়ী, তার মধ্যে ফুটবলের দারুণ প্রতিভা ও লড়াকু মানসিকতা রয়েছে। সে দলের জন্য বিশাল এক শক্তি। তার সবচেয়ে বড় গুণ হলো সে সব ধরনের কাজ করতে পারে। যখন খেলা কঠিন হয়ে পড়ে তখন তার ভেতরের লড়াইটা দেখা যায়। মাঠের কৌশল নিয়ে ম্যাকফারলেন বলেন, আমরা এনজোর গোল করার সক্ষমতার উপর অনেক ভরসা করি। গত কয়েক বছরে সে বিভিন্ন পজিশনে খেলেছে। কখনো নিচে নেমে খেলা নিয়ন্ত্রণ করেছে, আবার কখনো আক্রমণ ভাগে। সে বক্সের ভেতরে প্রতিপক্ষের জন্য সব সময় ত্রাস। বিশেষ করে ডান দিক থেকে আক্রমণ এলে তার সঠিক সময়ে বক্সে ঢুকে পড়া এবং নিখুঁত হেডিং কৌশল সত্যিই অসাধারণ। ম্যাচ সেরা হওয়া এনজোর প্রশংসা করার পাশাপাশি কোচ রক্ষণভাগ নিয়ে নিজের কঠিন সিদ্ধান্তের কথাও জানান। জোরেল হাটো ফর্মে থাকা সত্ত্বেও অভিজ্ঞ তোসিন আদাবায়োকে কেন খেলানো হলো এমন প্রশ্নের জবাবে বলেন, এটি আমার জন্য অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল। হাটো গত কয়েকটি ম্যাচে সেরা খেলেছে, কিন্তু প্রতিপক্ষের আকাশপথের আক্রমণ ও সেট পিস সামলানোর জন্য তোসিনই ছিল সেরা পছন্দ। সে একজন দারুণ নেতা। লিডস ইউনাইটেডকে হারিয়ে চেলসি এখন এফএ কাপের শিরোপার খুব কাছে। আগামী 16 মে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ব্লুজরা। আগামী 19 জুলাই মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি উঁচিয়ে ধরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ ফুটবল সামনে রেখে রোনালদো ভক্তরা হয়তো এমন স্বপ্ন দেখতে শুরু করেছেন। রোনালদো নিজেও কি এমন স্বপ্ন দেখছেন না? 41 পেরিয়ে সবাইকে অবাক করে রোনালদোর আরও একটি বিশ্বকাপ খেলা নিশ্চয়ই শুধু অংশগ্রহণের জন্য নয়, জেতার জন্য নিশ্চিতভাবেই নিজেকে উজাড় করে দেবেন CR7। আর রোনালদোর হাতে ট্রফি দেখার জন্য নিজেদের উজাড় করে দেবেন তার সতীর্থরাও। সম্প্রতি রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজও। ফার্নান্দেজের চাওয়া রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার যেন সর্বোচ্চ সাফল্য দিয়ে শেষ হয়। কিংবদন্তি ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনিকে দেয়া বিবিসির সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন, আমি আমার দেশকে গর্বিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। ক্রিস্টিয়ানোকে সঙ্গে নিয়ে এই শেষ বিশ্বকাপটা জিততে পারলে সেটি হবে অসাধারণ কিছু। আমি সত্যিই আশা করি আমরা এটা করতে পারবো, শুধু পর্তুগালের জন্য নয়, বরং ফুটবল ও বিশ্বের জন্য ক্রিস্টিয়ানো যা দিয়েছে সেজন্য। সে বয়সে অনেক ফুটবলার বুট জোড়া তুলে রেখে অবসর যাপন করেন। সেই বয়সে রোনালদো প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপ জয়ের। এমনকি কোচ রবার্তো মার্তিনেজের দলের মূল ভরসাও তিনি। মানসিক দৃঢ়তাই রোনালদোকে এখনো প্রাসঙ্গিক করে রেখেছে বলে মনে করেন মার্তিনেজ।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ 143 গোল করা রোনালদোকে নিয়ে মার্তিনেজ বলেছেন, আমি সব সময় ভাবতাম একজন খেলোয়াড়কে অবসর নিতে বাধ্য করে তার শরীর, কিন্তু আসলে সিদ্ধান্তটা নেয় তার মন। ক্রিস্টিয়ানোর মন 40-41 বছর বয়সেও সেই সিদ্ধান্ত নেয়নি। একজন এলিট খেলোয়াড়কে আলাদা করে তার প্রতিভা নয়, বরং মানসিকতা ও দৃঢ়তাই। স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল জারাগোজা ও হুয়েস্কা। আরাগোনেস ডার্বিতে দুই দলের লড়াইয়ের শেষ দিকে লেগে যায় মারামারি। জারাগোজা কিপার এস্তেবান আন্দ্রাদা হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোকে খুশি মেরে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্ত। টাচ লাইনের দিকে আন্দ্রাদাকে কিছু একটা বলতে এসেছিলেন পুলিদো। জারাগোজা গোলকিপার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে আবার মেজাজ হারান আন্দ্রাদা। দৌড়ে গিয়ে পুলিদোকে এবার সজোরে ঘুষি মারেন। দুই দলের খেলোয়াড় ও স্টাফ সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। মাঝে পড়ে যান আন্দ্রাদা। সুযোগ বুঝে তার মাথার পেছনে ঘুষি মারেন হুয়েস্কা গোলকিপার দানি জিমেনেজো। তাকেও লাল কার্ড দেখান রেফারি। জারাগোজার দানি তাসেন্দেও মার্চিং অর্ডার পান। হুয়েস্কা ম্যাচটি জিতেছে 1-0 করে। দুই দলই দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলের তলানিতে। রেলিগেশন থেকে বাঁচার লড়াইয়ে তারা। নিজের কৃতকর্মের পর অনুশোচনা প্রকাশ করেছেন আন্দ্রাদা। যা ঘটেছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা ক্লাব, ভক্ত, বিশেষ করে আমার মতো পেশাদারের জন্য বাজে দৃষ্টান্ত, তাই আমি খুব দুঃখিত। তিনি আরো বলেন, আমার ক্যারিয়ারে এর আগে কেবল একবার লাল কার্ড দেখেছিলাম, সেটা ছিল বক্সের বাইরে হ্যান্ডবলের কারণে। এবার আমার মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখালাম, আমি খুব দুঃখ প্রকাশ করছি। গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। তখন হঠাৎই মাঠে পা ধরে বসে পড়েন মোহাম্মদ সালাহ। এই বসে পড়াটা যে চোটের কারণে তা বুঝতে কারোরই খুব বেশি সময় লাগেনি। এরপর ম্যাচের 60 মিনিটে সেই চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন সালাহ। মাঠ ছাড়ার সময় হাততালিতে দর্শকদের অভিবাদনের জবাব দেন সালাহ। সে সময় চোখে মুখে টিকরে ফুটে ওঠে বিষণ্ণতা। বলে দিচ্ছিল লিভারপুলের জার্সিতে সালাহ নিজেও বোধহয় আর মাঠে নামার স্বপ্ন দেখছেন না। ম্যাচ শেষেও জানা গেল একই আশঙ্কার কথা। জানা গেছে হ্যামস্ট্রিং এর চোটে পড়েছেন সালাহ, ফলে লিভারপুলের হয়ে আর হয়তো মাঠে নামা হবে না তার। লিভারপুল আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত না করলেও সালাহর লিভারপুল অধ্যায় শেষ বলে জানিয়েছেন মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান। তবে লিভারপুলের হয়ে সালাহর মৌসুম শেষ হয়ে গেলেও বিশ্বকাপে মিশরের হয়ে তাকে দেখা যাবে বলে জানিয়েছেন ইব্রাহিম। সালাহর শারীরিক অবস্থা সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্সকে ইব্রাহিম বলেছেন, সালাহ হ্যামস্ট্রিং এর চোটে পড়েছেন, সুস্থ হতে 4 সপ্তাহ লাগবে। গতকাল ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো অপেক্ষা করার কথাই জানিয়েছেন। স্লট বিবিসিকে বলেছেন, এখনই কিছু বলা যাচ্ছে না, তবে আমরা সবাই মোকে চিনি, তার জন্য মাঠ ছাড়াটা কতটা কঠিন। মো যখন মাঠ ছাড়ে তখনই বোঝা যায় কিছু একটা হয়েছে, তবে চোটটা কতটা গুরুতর সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। স্লট নিজে আশাবাদী হলেও সালাহ ততটা নন। লিভারপুল কোচ মনে করেন ক্লাবটির হয়ে এটি সালাহর শেষ ম্যাচ হতে পারে। বিষয়টি বদলি হওয়ার সময় সালাহরও মাথায় ছিল। স্কাই স্পোর্টসকে স্লট বলেছেন, সত্যি বলতে সে যেভাবে মাঠ ছাড়লো তাতে এমনটাই মনে হয়েছে, আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তাই বিষয়টি তার মাথায় এসেছে। তবে আমরা আশা করছি সে আবারও আমাদের হয়ে খেলবে। এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপরে চোটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 2017 সালে মোহাম্মদ সালাহ লিভারপুলে যোগ দেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। কোচের চোখে এনজো লড়াকু ও জাত বিজয়ী। বিশ্বকাপ জিতে রোনালদোকে প্রতিদান দিতে চান ফার্নান্দেজ। লাল কার্ড দেখে মেজাজ হারালেন গোলকিপার, প্রতিপক্ষকে খুশি। সালাহ কি লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন? বিশ্বকাপে কি খেলতে পারবেন? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।